এই সোশ্যাল মিডিয়া আমাদের ফ্রিতে কেন দেয়া হলো? আর এই জিনিসটাই সবচেয়ে বড় অ্যাডিকশন। আজকের দিনে কারো সম্পর্কে অপবাদ দেওয়া, পরস্পর দাঙ্গা লাগানো বা ঘৃণা সৃষ্টির পেছনে মেইন রোল প্লে করে এই সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াগুলো আপনার সব ডেটা বিক্রি করে দেয়। সোশ্যাল মিডিয়াতে আপনার একটি লাইক অনেক বড় রোল প্লে করে। বর্তমান দুনিয়ায় যেখানে সামান্য পানি আপনাকে কিনে খেতে হচ্ছে, সেখানে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে কেন আপনাকে একটা টাকাও খরচ করতে হচ্ছে না। যেখানে এই সোশ্যাল মিডিয়ার ওনারদের শুধু ডেটা সেন্টার মেনটেন করতেই কয়েক বিলিয়ন ডলার খরচ হয়ে যায়। শুধু ফেসবুকের কথাই যদি বলি, তবে ফেসবুকের 18টি ডেটা সেন্টার মেনটেন করতে প্রায় 20 বিলিয়ন ডলার খরচ হয়। ঠিক এই রকমই সব সোশ্যাল মিডিয়া সাইটগুলোকেই বিলিয়ন ডলার খরচ করতে হয় তাদের ডেটা সেন্টার মেনটেন করার জন্য, এবং এর কারণেই আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে রেগুলার ভিডিও এবং ছবি আপলোড করতে পারি। তবে এই সোশ্যাল মিডিয়াগুলোকে তারা কেন আমাদের ফ্রিতে চালাতে দিচ্ছে? অনেকে বলতে পারেন যে তারা আমাদের কাছ থেকে ডেটা নেয় এবং এই ডেটার বেসে তারা টার্গেটেড অ্যাড চালায় এবং এখান থেকেই তারা আর্ন করে। হ্যাঁ, আপনার ধারণা ঠিক। তবে আপনার সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আপনি কি কখনো রোলস রয়েস বা বিএমডাব্লিউর অ্যাড দেখছেন? এগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে কেন আসে না? কারণ তারা এটা জানে যে আপনি এগুলো অ্যাফোর্ডই করতে পারবেন না। আপনি যে জিনিসগুলো পছন্দ করেন সোশ্যাল মিডিয়াতে আপনাকে সেগুলোই দেখানো হয়। কিন্তু কেন? এছাড়া এই পলিটিক্যাল গ্রুপগুলোই কেন এই ডেটার পিছনে ছুটে? আসুন এসব বিষয় বোঝার চেষ্টা করি আজকের ভিডিওতে। Social media. Social media. Social media. Social media. দেখেন, বর্তমান বিশ্বের সবচেয়ে মূল্যবান জিনিসটা হলো অ্যাটেনশন। এনিহাও আপনি যদি মানুষের অ্যাটেনশন নিয়ে আসতে পারেন, তবে এক কথায় আপনি টাকা ছাপাতে পারবেন। পৃথিবীতে যেসব প্রোডাক্ট তৈরি হয় সেগুলো কোনটা কতটুকু সেল হবে সেটা ডিপেন্ড করে যে সেই প্রোডাক্ট সম্পর্কে মানুষ কতটুকু জানে, এবং এই জানানোর কাজটা সহজ করে দিয়েছে সোশ্যাল মিডিয়া। অ্যাডভার্টাইজের জন্য অন্যান্য প্ল্যাটফর্ম থেকে সোশ্যাল মিডিয়া বেশি প্রফিটেবল, কারণ অন্যান্য প্ল্যাটফর্ম যেমন নিউজ পেপার বা টিভিতে সবাইকে একই ধরনের অ্যাড দেখানো হয়, এবং এই নিউজ পেপার কিন্তু মানুষ সবসময় পড়ে না, বা যদি কোনো একটি টিভি চ্যানেলকে অ্যাড চালাতে দেওয়া হয় তবে সম্ভাবনা খুবই কম যে সেটি সঠিক মানুষের কাছে পৌঁছাবে। আর সোশ্যাল মিডিয়া এই সবগুলোর বিপরীত, কারণ মোবাইল ফোন বর্তমানে মানুষের সবচেয়ে কাছের প্রোডাক্ট। মানুষ সময় পেলেই মোবাইলে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে, এবং তখনই এই সোশ্যাল মিডিয়াগুলো মানুষের ডেটা কালেক্ট করে এবং সেই অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট চালায়। দেখেন, আপনি যখন একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করেছিলেন তখন আপনার এবং এই সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি ডিল সাইন হয়। এই ডিল অনুযায়ী আপনি আপনার ডেটা সোশ্যাল মিডিয়াগুলোকে দিবেন এবং এর পরিবর্তে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আপনাকে ফ্রিতে চালাতে দেওয়া হবে। এই সোশ্যাল মিডিয়াতে আপনাকে তাই দেখানো হবে যা আপনি পছন্দ করেন এবং যা আপনি অ্যাফোর্ড করতে পারবেন। কিন্তু এই সোশ্যাল মিডিয়াগুলো কিভাবে জানেন যে আপনি কোন জিনিসটা পছন্দ করেন বা কোন জিনিসটা অ্যাফোর্ড করতে পারবেন? তারা শুধু আপনার পছন্দ অপছন্দ হয় না। যদি আপনি ফেসবুক বা গুগলের রেগুলার ইউজার হয়ে থাকেন, তবে তারা হয়তো এমন জিনিসও জানে যেটা হয়তো আপনার সম্পর্কে আপনি নিজেও জানেন না। আপনি কখন উঠেন, কখন খান, কখন কাজে যান, কোথায় জব করেন, কোন জিনিসটা পছন্দ করেন, কোন জিনিসটা অপছন্দ করেন, কোন ধর্ম অবলম্বন করেন বা কোন রাজনৈতিক দলের ফেভারে আপনি আছেন, সেই সব জিনিসই এই সোশ্যাল মিডিয়াগুলো জানে। আর এই সোশ্যাল মিডিয়া লাইক, কমেন্ট, শেয়ার বাটনও এক একটা ট্র্যাকারের মতো কাজ করে, যার মাধ্যমে সোশ্যাল মিডিয়াগুলো আপনার লোকেশন, আপনি কখন ভিডিও দেখছেন, আপনি কোন লোকেশনে ভিডিও দেখছেন, সেই সব জিনিসই এই বাটনগুলোর মাধ্যমে জানতে পারে। আর এই সব ডেটার উপর বেস করেই সোশ্যাল মিডিয়াগুলো এটা বোঝার চেষ্টা করে যে আপনার নেক্সট স্টেপ কী হবে, এমনকি কোন প্রোডাক্টটা আপনার সামনে শো করলে আপনি সেটা কিনতে পারেন। এখন অনেকে আবার বলতে পারেন যে প্রোডাক্ট শো করলে কি সেটা কিনতে হবে নাকি? এখন আমি একটি এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন ধরেন, আপনি গুগলে সার্চ করলেন যে আপনি একটি ফোন কিনবেন এবং যার বাজেট 20,000 টাকা। সেখানে আপনার সামনে একটি স্যামসাংয়ের ফোন শো হলো এবং সেটি আপনি ডিটেলস তো ঠিকই পড়লেন, কিন্তু আপনি সেখান থেকে সেটা কিনলেন না। এবং আপনি যখন মার্কেটে যাবেন এবং আপনার সামনে যখন দুইটা ফোন শো করা হবে এবং সেখানে যদি একটি ফোন সেই ফোনটি থাকে, তবে চান্স বেশি যে আপনি সেই ফোনটাই নেবেন। এবং এখন আপনি খেয়াল করে দেখবেন যে কোম্পানি সেই অ্যাডটা চালিয়েছিল, প্রফিট কিন্তু তাদের অলরেডি হয়ে গেছে, এবং এইভাবে অ্যাডভার্টাইজের মাধ্যমে একটি কোম্পানি তাদের প্রফিট জেনারেট করতে পারে।
আপনি যেমন সোশ্যাল মিডিয়ায় আপনার প্রোফাইল তৈরি করেছেন এবং সোশ্যাল মিডিয়াগুলো আপনার একটি প্রোফাইল তৈরি করেছে এবং আপনার এই প্রোফাইলটি প্রতিনিয়তই আপগ্রেড হচ্ছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে সোশ্যাল মিডিয়া আমার পার্সোনাল ডিটেলস ব্যবহার করতে পারবে না, কিন্তু এই কথা এখন বলে কোনো লাভই নেই, কারণ সোশ্যাল মিডিয়ার সাথে আপনার কন্ট্রাক্ট, আপনার ডিল সেই আগেই সাইন হয়ে গেছে। ফেসবুকের সিইও একবার বলেছিলেন, যদি কোনো ব্যক্তি ফেসবুকে কোনো লাইক, কমেন্ট বা শেয়ার বাটন ব্যবহার না করে এবং কোনো ডিটেলস ফেসবুককে না দেয়, তবে সেই ক্ষেত্রেও তাকে ফেসবুক চালানোর জন্য পে করতে হবে। আর এই সোশ্যাল মিডিয়াগুলো দুনিয়ার বেস্ট সোশ্যাল মিডিয়া এক্সপার্টদের হায়ার করে তাদের সোশ্যাল মিডিয়ায় মানুষদের আটকে রাখার জন্য, এবং তারা অনেকাংশেই সফল। কারণ আগে আপনি যে টাইমটা আপনার ফ্যামিলিকে দিতেন বা আপনার ফ্রেন্ডকে দিতেন, আপনি এখন সেই টাইমটায় এই সোশ্যাল মিডিয়ায় খরচ করেন। অন্যদিকে আগে মায়েরা যে বাচ্চাদের খাওয়ানোর জন্য বিভিন্ন গল্প বলতো, এখন মায়েরা বাচ্চাদের খাবার খাওয়ানোর জন্য হাতে মোবাইল ফোন তুলে দেয়। আপনি যদি তথ্য সংগ্রহ করার জন্য সোশ্যাল মিডিয়ায় যান, এই সোশ্যাল মিডিয়া এক্সপার্টদের বড় বড় মাথা কিভাবে আপনাকে শর্টসে নিয়ে যাবে এবং কিভাবে সেখান থেকে আপনার 2 থেকে 3 ঘন্টা সময় এই সোশ্যাল মিডিয়া নষ্ট হবে, আপনি বুঝতেই পারবেন না। আর এই জিনিসটাই দুনিয়ার সবচেয়ে বড় অ্যাডিকশন কেন বললাম? যে ব্যক্তিটা প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় এই সোশ্যাল মিডিয়া নষ্ট করে বা যে অনলাইন গেম খেলে, তার কাছ থেকে তার ফোনটা যদি আপনি একদিনের জন্য নিয়ে নেন, তবে অ্যান্সারটা আপনি তার কাছ থেকে পেয়ে যাবেন। যে সময়টা আপনি শুধু ঘুমান, শুধু সেই সময়টা বাদে বাকি সব সময়ের আপনি তথ্য কালেক্ট করার জন্য এই সোশ্যাল মিডিয়াগুলো দুনিয়ার বেস্ট ইঞ্জিনিয়ারকে হায়ার করে রেখেছে আপনার নেক্সট স্টেপটা কী হবে সেটা অ্যানালাইসিস করার জন্য। আর এই সোশ্যাল মিডিয়াগুলো আপনার ডেটা কালেক্ট করে শুধু অ্যাড দেখানোর জন্যই না, আপনার সোশ্যাল এবং পলিটিক্যাল বিহেভিয়ার্স কন্ট্রোল করার জন্য। প্রথম দিকে সোশ্যাল মিডিয়ায় শুধু ফ্রেন্ড অ্যাড করা যেত এবং আপনি তাদের কন্টেন্ট দেখতে পারতেন যারা আপনার ফ্রেন্ড, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া নিজে থেকেই কন্টেন্ট সাজেস্ট করে এবং এই লিস্ট আনলিমিটেড। আর এই সোশ্যাল মিডিয়ায় যেসব কন্টেন্ট দেখানো হয় সেখানে নলেজেবল কন্টেন্ট খুবই কম, কারণ তাদের টার্গেট এটা না যে আপনি এখান থেকে কিছু জানুন, আপনি কিছু শিখুন বা আপনি নলেজ গেইন করুন। তাদের টার্গেটই এটা থাকে আপনি যে কোনো উপায়ে তাদের সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকুন। এবং সোশ্যাল মিডিয়ায় ওই সব জিনিসই ভাইরাল হয় যেগুলো মানুষের ইমোশন নিয়ে কথা বলে। যেমন আমি যদি আপনাকে একটি এক্সাম্পল দিয়ে বোঝাই, যে আমি একটি পোস্ট করলাম যে মেসি দুনিয়ার সবচেয়ে ভালো ফুটবলার, এবং আমি আরও একটি পোস্ট করলাম যে মেসি দুনিয়ার সবচেয়ে ভালো প্লেয়ার এবং মেসির মতো কোনো প্লেয়ার অতীতে আসেও নি এবং ভবিষ্যতে আসবেও না, এবং যে এই জিনিসটা না মানে সে একজন বোকা। এখন আপনি বলেন যে কোন পোস্টটাতে বেশি রিয়্যাক্ট হবে, এবং সোশ্যাল মিডিয়াগুলো এই রিয়্যাক্টেড পোস্টগুলোই বেশি ভাইরাল করে, এবং এই ক্ষেত্রে ভাইরাল হয় শুধু ফেক নিউজগুলোই, কারণ এই ফেক নিউজগুলোই বেশি এঙ্গেজ এবং ইন্টারেস্টিং হয়। আর এই সোশ্যাল মিডিয়াগুলো আপনার ডেটা শুধু অ্যাড দেখানোর জন্য ব্যবহার করে না, তারা আপনার ডেটাগুলো সেল করে দেয়। কিন্তু প্রশ্ন হলো যে এই ডেটাগুলো কিনে কারা? দ্য অ্যান্সার ইজ পলিটিক্যাল পার্টিস। মার্চ 2018-তে দ্য গার্ডিয়ান অ্যান্ড নিউ ইয়র্ক টাইমে একটি রিপোর্ট পাবলিশ হয়, যেখানে বলা ছিল ফেসবুক তাদের 50 মিলিয়ন ইউজারের ডেটা কেমব্রিজ অ্যানালিটিক্স নামে একটি কোম্পানির কাছে সেল করে দেয়, এবং এই কোম্পানিকে হায়ার করেছিল ডোনাল্ড ট্রাম্প। এবং এই কোম্পানি এই 50 মিলিয়ন ইউজারের ডেটা নিয়ে তার উপর অ্যানালাইসিস করে দেখে যে কতজন ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করে এবং কতজন মানুষ এমন আছে যাদেরকে একটু পুশ করলে তারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করে দেবে। এবং এই ডেটা কালেক্ট করে তারা দিনরাত সেই সব মানুষদের ডোনাল্ড ট্রাম্পের ফেভারের ভিডিওগুলো দেখাচ্ছিল, যার কারণে 87 মিলিয়ন মানুষ ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করা শুরু করে। 50 মিলিয়নের ডেটা ছিল, তাদের থ্রু তাদের ফ্রেন্ডের ডাটাও কালেক্ট করা হয়, এবং যার কারণে বেশি মানুষ কনভার্ট হয়েছিল। যখন এই নিউজটা ফাঁস হয় তখন মার্ক জাকারবার্গের উপরে $725 মিলিয়ন একটি জরিমানা আরোপ করা হয়, এবং 2022 সালে মার্ক জাকারবার্গ ইউএস এবং ইউকে নিউজ পেপারে তার ইউজারদের কাছে ক্ষমা চান। আর এই রকম ঘটনা অন্যান্য দেশের অন্যান্য পলিটিক্যাল গ্রুপের সাথেও ঘটেছে, কিন্তু সেগুলো প্রুফ না হয় সেগুলো এক্সপ্লেন করাটা ঠিক হবে না। দেখেন, এই ভিডিওটার মানে কিন্তু এটা না যে সোশ্যাল মিডিয়া আপনাকে ছেড়ে দিতে হবে বা সোশ্যাল মিডিয়া না থাকলে অনেক ভালো হতো। আমার উদ্দেশ্য একটাই যে সোশ্যাল মিডিয়ার যে ডার্ক সাইডগুলো বা সোশ্যাল মিডিয়ার যে খারাপ দিকগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরা বা আপনাদের সেগুলো জানানো। দেখুন, সোশ্যাল মিডিয়া চালানো কিন্তু খারাপ কিছু না,
কারণ আপনি চাইলে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার বিপদের সময় আপনি ২০-২৫ জন মানুষ কালেক্ট করতে আপনার খুব বেশি সময় লাগবে না। দেখুন দুনিয়া সামনে যাচ্ছে, মানুষ সব সামনে যাচ্ছে, আপনাকেও সেই একই পথ অবলম্বন করতে হবে এবং এই সময় যদি আপনি আপনার ভ্যালুয়েবল সময়টা এই সোশ্যাল মিডিয়ায় নষ্ট করেন, তবে এখানে আপনারই লস। যদি আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার সময় দিচ্ছেন এবং এর বিনিময়ে আপনি কিছু আর্ন করছেন বা আপনি কিছু নলেজ গেইন করছেন, তবে সেটা ঠিক আছে। কিন্তু অযথা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা একটা বোকামি। তো অবশ্যই আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, তবে সেটি ভালো কাজে এবং যেখান থেকে আপনি কিছু রিটার্ন পাচ্ছেন। হতে পারে সেটা কোনো আর্নিং এর সাইট বা হতে পারে নলেজ। তবে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমি যে সময়টা সোশ্যাল মিডিয়ায় নষ্ট করছি সেটার বিনিময়ে যাতে আমি কিছু পেতে পারি। যদি আপনি আমার তরফ থেকে কিছু জানতে চান তবে সেটা কমেন্টে আমাকে জানাতে পারেন। আর এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।